নিউটনের জড়তা সূত্রের সাথে বা নিউটনের প্রথম সূত্রের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমের আইডিয়াটি। এখন রেফারেন্স ফ্রেম বলতে আমরা কি বুঝি? প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম বলতে বোঝায় যার সাপেক্ষে আমরা পরিমাপ করি। আমরা সবসময় যখনই কোনো বস্তুর অবস্থান পরিমাপ করি, বেগ পরিমাপ করি, তখন কোনো না কোনো কিছুর সাপেক্ষে পরিমাপ করতে হয়। যেমন আমি যদি জিজ্ঞেস করি আমি কোথায় আছি, তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এই বোর্ড থেকে 10 সেন্টিমিটার সামনে আছেন। তাহলে আমার অবস্থান ব্যাখ্যা করার জন্য আমার কিন্তু কোনো একটা প্রসঙ্গকে টেনে আনতে হয়েছে, অর্থাৎ আমাকে বলতে হয়েছে এই বোর্ডটি থেকে এতটুকু সামনে। এইভাবে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থানকে ব্যাখ্যা করতে চাই তাকে আমরা বলছি প্রসঙ্গ বস্তু। এবং এই প্রসঙ্গ বস্তুর সাথে অবস্থান পরিমাপের জন্য আমরা XYZ অক্ষ চিন্তা করতে পারি এবং একই সাথে একটি ঘড়িও চিন্তা করতে পারি যেটি আমাদেরকে সময় মাপতে সাহায্য করবে। এই যে XYZ অক্ষ, একেই আমরা কিন্তু বলছি আমাদের প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। বস্তুর অবস্থান মাপতে চাই, বেগ মাপতে চাই, ত্বরণ মাপতে চাই, সবসময় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই কিন্তু মাপতে হবে। এজন্যই কিন্তু অবস্থানকে আমরা বলছি আপেক্ষিক, বেগকে আমরা বলছি আপেক্ষিক, কারণ বেগ মাপতে হলে কারণ সাপেক্ষে মাপতে হয়, এজন্যই সেটা আপেক্ষিক। এখন আমরা যদি এখানে প্রসঙ্গ কাঠামোর কিছু এক্সাম্পল দিতে চাই, প্রসঙ্গ কাঠামো আসলে দুই প্রকার হয়ে থাকে। একটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো নিউটনের জড়তার সূত্রের সাথে রিলেটেড। এই সমস্ত রেফারেন্স ফ্রেমে জড়তার সূত্র ভ্যালিড, অর্থাৎ যেসব জায়গায় স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকে তাদেরকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। তুমি হয়তো মনে করতে পারো যে সকল রেফারেন্স ফ্রেমই হয়তো জড় প্রসঙ্গ কাঠামো বা সকল রেফারেন্স ফ্রেমই হয়তো নিউটনের সূত্রগুলো ভ্যালিড। আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়, এটা আমরা একটু ধীরে ধীরে দেখব। এখন আমরা জড় প্রসঙ্গ কাঠামো বুঝতে প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, একটি বালক আছে, একটি ফুটবল আছে। আমরা এই গাছের সাপেক্ষে ধরা যাক এই বালকের অবস্থান, ফুটবলের অবস্থান বা এদের বেগ পরিমাপ করতে চাই, তাহলে এটি আমাদের প্রসঙ্গ বস্তু। এখন আমরা এখানে একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে যাচ্ছি, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ চিন্তা করতে যাচ্ছি। তাহলে চিন্তা করি, এই যে আমাদের গাছ, তাহলে আমি চিন্তা করছি এই গাছের সামনের দিকে আমাদের এক্স অক্ষ এবং এই যে এই দিকে আমাদের ওয়াই অক্ষ। এখন এই গাছের সাপেক্ষে আমি কিন্তু এই বালকটির অবস্থান, ফুটবলের অবস্থান পরিমাপ করতে পারি। এই ছবি থেকে আমরা যা দেখছি সময়ের সাথে এই গাছের সাপেক্ষে বা আমাদের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ছেলেটির অবস্থান বা বলটির অবস্থান পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউটনের প্রথম সূত্র কিন্তু ভ্যালিড। বাইরে থেকে কোনো বল কাজ করছে না, স্থির বস্তু স্থির আছে। ফুটবলটি স্থির ছিল, কোনো বল নেই এর উপরে, লব্ধি বল শূন্য, বস্তুটি স্থির আছে। এখন শুধু কি এটি আমাদের একমাত্র জড় প্রসঙ্গ কাঠামো? এই গাছটি কি আমাদের জড় প্রসঙ্গ কাঠামো? না। এই গাছের সাপেক্ষে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তারাও আসলে জড় প্রসঙ্গ কাঠামো। ধরে নেই যে এই গাছের সাপেক্ষে একটি গাড়ি সমবেগে যাচ্ছে, কোনো ত্বরণ নাই, মানে তার বেগ বাড়ছে না, কমছে না, গাড়িটি দিকের পরিবর্তন করছে না, গাড়িটি সমবেগে সোজা যাচ্ছে। এরকম ঘটনা আমরা একটু চলো দেখি। এই যে আমাদের সেই গাড়ি, এই গাড়ি আমরা ধরে নিচ্ছি সমবেগে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন দেখি ব্যাপারটা দেখতে কেমন হবে। এই গাড়ির সাপেক্ষে আমরা এখন বাহিরের সবকিছু পরিমাপ করতে চাই। তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো এবার কি? এবার আমাদের প্রসঙ্গ কাঠামোটি হলো গাড়ি। এখন তাহলে আমরা ঠিক আগের মতোই এই গাড়ির সাপেক্ষে এক্স ওয়াই অক্ষ চিন্তা করতে পারি। এই যে এই দিকটাকে আমরা বলতে পারি আমাদের এক্স অক্ষ, এই দিকটাকে আমরা বলতে পারি আমাদের ওয়াই অক্ষ। তুমি কি বুঝতে পারছো যে এইবার প্রসঙ্গ কাঠামোটি সেটি কিন্তু গাড়ির সাথে সংযুক্ত। আমরা যদি এই প্রসঙ্গ কাঠামো থেকে চিন্তা করি তাহলে গাড়িটি নিজে কিন্তু এই প্রসঙ্গ কাঠামোতে স্থির। গাড়ির মধ্যে যে লোকটি বসে আছেন তিনিও সেই প্রসঙ্গ কাঠামোতে স্থির, কিন্তু গাড়ির সাপেক্ষে বাহিরের যে গাছ, ফুটবল তারা কি গতিশীল, তাই তো? এখন আমাদের চিন্তা করতে হবে এই গাড়িটি এটি কি জড় প্রসঙ্গ কাঠামো নাকি অজড় প্রসঙ্গ কাঠামো? তুমি চিন্তা করে দেখো, এই গাড়িটি আসলে জড় প্রসঙ্গ কাঠামো। কেন জড় প্রসঙ্গ কাঠামো? আমরা বলেছি জড় প্রসঙ্গ কাঠামো হলো সেই সমস্ত প্রসঙ্গ কাঠামো যেখানে নিউটনের প্রথম সূত্র আমরা ভ্যালিড অবস্থায় পাই। এখন তুমি চিন্তা করো, এই গাড়ির সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি একটি ফুটবল সে সমবেগে পিছনের দিকে যাচ্ছে। এই ফুটবলের উপরে বাইরে থেকে লব্ধি বল শূন্য। ফুটবলটির বেগের মানেরও পরিবর্তন হচ্ছে না, ফুটবলটির বেগের দিকেরও পরিবর্তন হচ্ছে না। একই কথা গাছের জন্য সত্যি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফুটবলের উপরে, গাছের উপরে বাহ্যিক বল শূন্য এবং তার বেগটা ধ্রুবক থাকছে, যেটা নিউটনের প্রথম সূত্রের সাথে পুরোপুরি একমত পোষণ করছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি, বা এই প্রসঙ্গ কাঠামোকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা জড় প্রসঙ্গ কাঠামো ধারণাটা আশা করি বুঝতে পেরেছি, যে এই প্রসঙ্গ কাঠামোতে নিউটনের প্রথম সূত্র ভ্যালিড থাকছে। তাহলে এখন আমরা দেখতে চাই এমন কোন প্রসঙ্গ কাঠামো কি আছে যেখানে নিউটনের প্রথম সূত্র ভ্যালিড থাকছে না? আছে, চলো সেটাই আমরা দেখি। এখন আমরা দেখব অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এই প্রসঙ্গ কাঠামোগুলো এমন প্রসঙ্গ কাঠামো যাদের কোনো জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্বরণ আছে। যেমন আমরা ধরে নিচ্ছি এই গাছটি স্থির, যদিও আমরা জানি গাছ আসলে পারফেক্টলি স্থির না, কারণ ও পৃথিবীর উপরে আছে, পৃথিবী ঘুরছে, পৃথিবীরও কিন্তু ত্বরণ আছে। কিন্তু আমরা আপাতত ধরে নিচ্ছি যে পৃথিবীর ত্বরণ খুবই কম এবং পৃথিবী মোটামুটি একটি জড় প্রসঙ্গ কাঠামো। এই কারণে এই গাছটিও জড় প্রসঙ্গ কাঠামো। এখন এই গাছের সাপেক্ষে এখন এই ট্রাকটি স্থির অবস্থায় আছে। ট্রাকের ভিতরে একটি ফুটবল রেখে দিয়েছি আমরা, সেও স্থির আছে। এখন কথা হলো, ট্রাকটি যদি চলতে শুরু করে তাহলে কি হবে? চলতে শুরু করা মানে কি ভাইয়া? চলতে শুরু করা মানে হলো তার বেগের মান ছিল 0, বেগটি ধীরে ধীরে বাড়ছে, তাহলে তার ত্বরণ হচ্ছে। এখন আমরা যদি বাইরে থেকে পুরো ঘটনাটাকে দেখি তাহলে আমরা কি দেখব? আমরা যদি ট্রাকের বাইরে থেকে দেখি তাহলে আমরা দেখব যে এর ভিতরে যে ফুটবল সেটি কি করছে? নিজের জায়গায় স্থির থাকতে চাচ্ছে। ট্রাকটি ত্বরণ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা বলবো যে ভিতরে যে ফুটবলটি আছে তার জড়তার জন্য সে স্থির থাকতে চায়, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা ঘটবে আমরা যদি ট্রাকের ভিতর থেকে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমরা আমাদের প্রসঙ্গ কাঠামোটিকে নিতে চাই ট্রাকের ভিতরে। আমরা এক্স অক্ষ চিন্তা করছি ট্রাকের সাথে সংযুক্ত, এই যে ট্রাকের সাথে সংযুক্ত এক্স অক্ষ, ট্রাকের সাথে সংযুক্ত ওয়াই অক্ষ, ঠিক যেমনটি গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি। এখন যদি এই ট্রাকের ত্বরণ হয়, ট্রাকের ভিতর থেকে আমরা কি দেখতে পাবো? এই যে ফুটবল সে স্থির, তার উপরে কোনো বল নেই, কিন্তু যেই কিনা ট্রাকটি চলা শুরু করে ফুটবলটি কিন্তু পিছনে চলে যায়। আমরা আরেকবার দেখতে পারি, যেই ট্রাকটি চলা শুরু করবে আমরা দেখতে পাবো গাছ পিছনে চলে যাচ্ছে একটা ত্বরণ নিয়ে, ফুটবলটি একটি ত্বরণ নিয়ে পিছনে চলে যাচ্ছে। তাহলে এখানে কি নিউটনের প্রথম সূত্র ভ্যালিড থাকলো? স্থির বস্তু কি স্থির থাকলো? কোনো বাহ্যিক বলের প্রভাব ছাড়াই, আপাতভাবে কোনো বাহ্যিক বলের প্রভাব ছাড়াই এর ভিতরে যে ফুটবল সেটি কিন্তু গতিশীল হয়ে গিয়েছে, তার কিন্তু ত্বরণ সে প্রাপ্ত হয়েছে। কার সাপেক্ষে? এই ট্রাকের সাপেক্ষে। এই ট্রাকটিকে আমরা বলছি অজড় প্রসঙ্গ কাঠামো। একইভাবে তুমি চিন্তা করো, ট্রাকটি যখন ব্রেক করবে তখন তার আবার ত্বরণ হবে, তার বেগটা ধীরে ধীরে কমে যাবে। সেই ক্ষেত্রে কি হবে? ফুটবলটি কিন্তু সামনের দিকে এসে স্লাইড করে চলে আসবে। তাহলে নিউটনের প্রথম সূত্র এই ত্বরণযুক্ত রেফারেন্স ফ্রেমে ভ্যালিড থাকছে না। এদেরকে আমরা বলছি অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, কোনো বল ছাড়াই বস্তুর ত্বরণ হচ্ছে, তাকে ব্যাখ্যা করার জন্য আমরা যে কাজটি করে থাকি, আমরা চিন্তা করে নেই এইখানে এই ট্রাকটি যখন চলতে শুরু করে তখন এই ফুটবলের উপর কোনো একটা বল কাজ করছে, এরকম আমরা চিন্তা করে নেই। কোনো একটা ফোর্স এই ফুটবলের উপর কাজ করছে। আসলে কি বল কাজ করছে? না, আসলে কাজ করছে না, কিন্তু দেখে মনে হচ্ছে কাজ করছে। এই ধরনের বলের খুব গালভরা একটা নাম আছে, এদেরকে বলা হয়ে থাকে অলিক বল বা সিউডো ফোর্স। অজড় প্রসঙ্গ কাঠামোতে ব্যাখ্যা করার জন্য, বস্তুর গতি ব্যাখ্যা করার জন্য আমাদেরকে অলিক বল বা সিউডো ফোর্সের সাহায্য নিতে হয়। এখানে নিউটনের প্রথম সূত্র এই সিউডো ফোর্স ছাড়া ভ্যালিড থাকে না, বা নিউটনের সূত্রগুলো সিউডো ফোর্স ছাড়া ভ্যালিড থাকে না। তাহলে নিউটনের প্রথম সূত্র আসলে আমাদেরকে বুঝতে সাহায্য করে কোন রেফারেন্স ফ্রেমগুলো ইনার্শিয়াল বা জড়, আর কোন রেফারেন্স ফ্রেমগুলো নন ইনার্শিয়াল বা অজড়।